আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদের থেকে ধীরে ধীরে জাহান্নামটা দূরে সরিয়ে নেওয়া হবে আর যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকাবেন তারা সফল কাম। আল্লাহ আমাদেরকে সফল কামদের অন্তর্ভুক্ত করুন, আরো জোরে বলেন আমিন। তো সফল কামের অন্তর্ভুক্ত হতে হলে কিছু জিনিস প্রিয় হতে হবে, কিছু জিনিস ঘৃণার পাত্র হতে হবে, কিছুকে ভালোবাসতে হবে, কিছুকে শেয়ার চাচ্ছি, কিছুকে ভালোবাসতে হবে, কিছুকে আমি ইসলামকে, আরো জোরে বলেন ইসলামকে, ইমানকে, ইমানি চেতনা আসতেছে না তো, এগুলা তো ইমানের কথা নাকি? ইমানের কথা না। আমি ইসলামকে, আল্লাহকে, রাসূলকে, ইমানকে, এই ভালোবাসা নিয়েই তো জান্নাতে যাব। ভালোবাসা ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবো? ভালোবাসা ছাড়া তো মুমিনই হতে পারবে না। আল্লাহকে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে? রাসূলকে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে? রাসূলকে, আল্লাহকে ভালোবাসতে হবে কি জীবনের চেয়ে বেশি নয় কি? নিজের জীবনের চেয়ে বেশি নয় কি? ব্যবসা বাণিজ্য, দল ইত্যাদি সবকিছুর চেয়ে বেশি নয় কি? চূড়ান্ত ভালোবাসা আল্লাহর জন্য, চূড়ান্ত ভালোবাসা রাসূলের জন্য, চূড়ান্ত ভালোবাসা ইসলামের জন্য, চূড়ান্ত ভালোবাসা ঈমান রক্ষার জন্য। আমাদের মৌলিক সম্পদ হলো তিনটা। মৌলিক সম্পদ কয়টা? ঈমান, ইসলাম, আমল। ঈমান, ইসলাম, আমল। এই তিনটা ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে? এই তিনটা ছাড়া কি কেউ জাহান্নাম থেকে নাজাত পেতে পারবে? এই তিনটা হেফাজত করতে হবে। এই তিনটা কি হেফাজত করতে হবে? হেফাজত করতে হবে। তিনটা কি করতে হবে? জমিন দলিলের মতো নয়, হ্যাঁ, দলিলের চেয়ে কম। হ্যাঁ, মানুষ এখন বর্তমানে জমিনের দলিলগুলা কি বেশি, সবচেয়ে বেশি হেফাজত করে না? স্বর্ণ গয়না, টাকা পয়সা অনেক হেফাজত করে, কিন্তু এই সব কিছুর চেয়ে বেশি হেফাজত করতে হবে ঈমানকে, সবচেয়ে বেশি হেফাজত করতে হবে ইসলামকে, সবচেয়ে বেশি হেফাজত করতে হবে আমলকে। কারণ আমল যদি না থাকে জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন। আমল থাকলে আল্লাহর অনুগ্রহ থাকবে, আমল না থাকলে কি আল্লাহর অনুগ্রহ থাকবে? যে নামাজ পড়ে তার উপরে তো আল্লাহর অনুগ্রহ, যে নামাজ পড়ে না তার উপরে কি আল্লাহর রহমত না গজব? আরো জোরে বলেন। নামাজ পড়ে যে আর যে পড়ে না তারা দুইজন কি সমান? কোরআন পড়ে যে কোরআন পড়ে না তারা দুইজন কি সমান? রাসূলকে ভালোবাসে যে রাসূলকে ভালোবাসে না তারা দুইজন সমান? তারা দুইজন কখনো সমান? যেমন করে সমান নয় যে অন্ধ যে চক্ষুষ্মান, চোখওয়ালা আর অন্ধ দুইজন কি সমান? আরো জোরে বলেন। যে বোবা যে বাকশক্তি সম্পন্ন, যে কথা বলতে পারে আর যে কথা বলতে পারে না, এরা দুইজন কি সমান? যে জান্নাতি যে জাহান্নামী, এরা দুইজন কি সমান? তাহলে সফল কে? যে জান্নাতি। উত্তম কে? যার চোখ আছে, যার কান আছে, যার বাকশক্তি আছে, যে বুদ্ধিমান, যে জ্ঞানবান, সেই তো সফল মানুষ, তাই না? যার এগুলো নাই প্রতিবন্ধী, যার এগুলো নাই। আজকে তো আমরা আমাদেরকে প্রতিবন্ধী বলতে রাজি না। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম, সম্মানের কসম, বড়ত্বের কসম, চোখ না থাকলে যেমন চোখ প্রতিবন্ধী, কান না থাকলে যেমন কি কান প্রতিবন্ধী, জ্ঞান বুদ্ধি না থাকলে মেন্ডেল হলে যেমন বিবেক প্রতিবন্ধী, হাত না থাকলে যেমন হাত কাটা, পা না থাকলে যেমন পাও নাইওয়ালা, যার মধ্যে ইসলাম নাই সেই ইসলাম প্রতিবন্ধী, যার মধ্যে ঈমান নাই সেই ঈমান প্রতিবন্ধী। বাংলাদেশে নয়, আমাদের সমাজে ইসলাম এবং ঈমান প্রতিবন্ধীর সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলছি, ঈমান প্রতিবন্ধী হয়ে জান্নাতে যাওয়া যাবে না, ইসলাম প্রতিবন্ধী হয়ে জান্নাতে যাওয়া যাবে না।
যেমন করে বিবেক প্রতিবন্ধী হয়ে প্রেসিডেন্ট হওয়া যাবে না, তাই কি? কেউ যদি পাগলকে কেউ প্রেসিডেন্ট বানাবে? পাগলকে কেউ ভোট দেবে? মেম্বার চেয়ারম্যান বানাবে না। তার আকল থাকতে হবে, কাকে কি বলে হুঁশ থাকতে হবে। এটা যদি বিশ্বাস আসে, এটা যদি বিশ্বাস আসে, আল্লাহর কসম, ঈমান প্রতিবন্ধী, যার কাছে ঈমান প্রিয় নয়, যে ঈমানের উপরে নয়, যে ঈমান ভিত্তিক জীবন যাপন করে না, ঈমানকে লালন করে না। ঈমানকে লালন করতে হলে শিরিককে ছাড়তে হবে। ঈমান লালন করতে হলে কি ছাড়তে হবে? ইসলাম লালন করতে হলে কুফরি ছাড়তে হবে। আমল লালন করতে হলে বিদআত ছাড়তে হবে। বিদআত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, কুফরি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, শিরিক দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আজকে তিনটার সাথে আমরা আছি। আজকে তিনটার সাথে আমরা, আমাদের আমলগুলো শিরিক মিশ্রিত, আমাদের আমলগুলো বিদআত মিশ্রিত, আমাদের জীবন যাপনটা কুফরি মিশ্রিত। আমরা আল্লাহটাও মানি, অন্যেরটাও মানি। কথা বলে না? নামাজে মানি আল্লাহটা, সমাজে মানি অন্যটা। কথা বলে না? রোজায় মানি আল্লাহটা, কিন্তু আর্থিক ব্যবস্থাপনায় মানি সুদ। কথা বলে না? আল্লাহ দিয়েছেন যাকাত, আমরা মানি। আল্লাহ তাআলা সামাজিক ব্যবস্থাপনায় ইসলামে কোরআনের বিধান দিয়েছেন, কোরআনের বিচার ব্যবস্থা দিয়েছেন, কিন্তু আমরা নিচ্ছি কোরআন বাদ দিয়া মানব রচিত মতবাদের বিচার ব্যবস্থা। তার মানে আমরা আল্লাহও মানি, অন্যকেও মানি, আল্লাহকেও মানি। আরো গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, হুজুর আল্লাহও লাগে ইল্লাহও লাগে। আপনাদের এলাকায় কি এর কথা বলে? হুজুর বলে না। আপনাদের এলাকায় কি এই কথা বলে? এই কথা কি ঠিক? কেন? আমরা তো কালিমা পড়ি লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। তাহলে যেখানে ইল্লাহর নেগেটিভ করলাম, যেখানে ইল্লাহকে সম্পূর্ণ রহিত করলাম, যেখানে ইল্লাহকে সব রকমের বাদ দিলাম, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আমার মালিক, আমার মালিক, আমার মুনিব, আমার মালিক, আমার সম্রাট, আমার বাদশাহ, আমার বিচারক, আমার বিধানদাতা, আমার ত্রাণকর্তা, আমার সাহায্যকারী, আমার আল্লাহ ছাড়া। যেখানে ইল্লাহকে আমরা বর্জন করলাম, সেখানে যদি কেউ বলে আল্লাহও লাগে ইল্লাহও লাগে, সে মুমিন না মুশরিক? আরো জোরে বলে, সে মুমিন না মুশরিক? সে মুসলমান না কাফের? অতএব যদি সফল কাম হতে চাই, যদি সফল কাম হতে চাই, কামিয়াব হতে চাই, জান্নাতি হতে চাই, জান্নাতি না হলে কি সফল কাম হওয়া যাবে? জান্নাতি যদি হতে চাই, কামিয়াব যদি হতে চাই, সফল কাম যদি হতে চাই, শিরিকের সাথে সম্পর্ক এমন রাখতে হবে, শিরকের সাথে সম্পর্কটা এমন রাখতে হবে যেমন সম্পর্ক হলো সাপে বেজির সম্পর্ক, যেমন সম্পর্ক হলো, যেমন সম্পর্ক হলো আমরা স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিতে চাই না। পাগলেও আগুন দেখলে অন্য জায়গা দিয়ে হাঁটে, পাগলেও আগুনের উপরে দিয়ে হাঁটে না। হাঁটে কি? পাগলে কি আগুনের উপর দিয়ে হাঁটে না সাইডে দিয়ে হাঁটে? তাহলে যে আগুনের উপর দিয়ে হাঁটে না, মাথার বিবেক প্রতিবন্ধী সাইডে দিয়ে হাঁটে, আগুনে পড়লে পাও লাগলে জ্বলে যাবে, এটা তার বুঝ আছে। আর ওই ব্যক্তির চেয়ে, ওই পাগলের চেয়েও ওই ব্যক্তি আরো নিকৃষ্ট, আরো অধম, আরো নগণ্য, যে ব্যক্তি জেনে শুনে ইসলাম বাদ দিয়া কুফুরির পথে হাঁটে, যে ঈমান বাদ দিয়া শিরকের পথে হাঁটে, যে সহিহ আমল বাদ দিয়া বেদাতের পক্ষে হাঁটে। ভাইয়েরা, বাবারা, সফলতার কথা আমার আল্লাহ বলছেন সূরাত হুদ, কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরাত হুদের 23 এবং 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন।
নিশ্চয়ই যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে এবং আল্লাহর কাছে বিনয়ী হয়ে যাবে, বিনীত হয়ে যাবে, বিনীত হয়ে যাবে, ঈমানদার হবে, একেবারে বিনয়ী। ঈমান তাকে বিনয়ী করে ফেলবে। একটা গাছে, আম গাছে যখন ফল ধরে, আম গাছের ঢালপালাগুলি কি খাড়া থাকে না নিচের দিকে ঝুঁকে যায়? আরো জোরে বলেন। ফল যেমন গাছকে নিম্নমুখী করে ফেলে, ঈমান মানুষকে নিম্নমুখী করে। কেমন নিম্নমুখী করে? সৃষ্টি হয়েছি মাটি থেকে, ঢুকবো আবার মাটির ভিতরে, উঠবো আবার মাটি থেকে। সুবহানাল্লাহ। তাই সৃষ্টি হয়েছি, কি যে কথা বলেন না কেন? সৃষ্টি হয়েছি, ঢুকবো আবার, উঠবো আবার। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে বানালাম, আবার এই মাটির মধ্যে নিয়ে আসলাম, আবার এই মাটি থেকে কিয়ামতের দিন তোমাদেরকে উঠানো হবে। এজন্য মুমিন হবে নিম্নমুখী। শামাইলে তিরমিজি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাধারণ মাটিতে হাঁটতেন, চলাফেরা করতেন, মনে হতো রাসূল উপরে থেকে নিচে নামতেছে। একজন মানুষ যখন উপরে থেকে নিচে নামে, উপরের দিকে চাইয়া হাঁটে না নিচের দিকে চাইয়া হাঁটে? আল্লাহ রাব্বুল আলামিন এমন বিনয়ী রাসূলকে করেছেন, তিনি এত বিনয়ী ছিলেন, তিনি নিম্নমুখী হয়ে হাঁটতেন। ঈমান মানুষকে বিনয়ী করে। তাই আল্লাহ বলছেন, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহর কাছে বিনয়ী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়ারিস হিসাবে, পুরস্কার হিসাবে দান করবেন এমন জান্নাত, যেই জান্নাতে সে স্থায়ী হয়ে যাবে। প্রত্যেক জান্নাতীকে যখন জান্নাত দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সার্টিফিকেট দেবেন। একটা হলো জান্নাতের মালিকানার সার্টিফিকেট, আরেকটা হলো স্থায়িত্বের সার্টিফিকেট। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে ঢোকানোর সময় একটা সার্টিফিকেট দিবেন, আজ থেকে এই জান্নাতের মালিক শুধু তুমি। দুই নম্বরের সার্টিফিকেট আরেকটা, সেটা হলো এই জান্নাত থেকে কোনোদিন তোমাকে বের করা হবে না, কোনোদিন বের করা হবে না। জাহান্নাম থেকে মানুষগুলো ঈমানের কারণে বের হবে, কিন্তু জান্নাত থেকে কেউ কোনোদিন বের, কি জান্নাত থেকে কেউ কোনোদিন বের হবে? একবার যে ঢুকবে তাকে আর বের করা হবে না। আল্লাহ কি উদাহরণ দিচ্ছেন দেখেন। মাসালুল ফারিকাইন, এই যে দুই দল, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একজন ঈমানদার আরেকজন বেঈমান, একজন মুসলমান আরেক দল কাফের, একজন বেদাতি আরেকজন সহি আমলকারী। এই দুইজনের দৃষ্টান্ত হচ্ছে কাল আ'মা ওয়াল আসাম, এটা হচ্ছে অন্ধের মতো, বধিরের মতো। যার চোখ আছে আর যে অন্ধ, এরা দুইজন সমান। যে কানে শুনে আর যে কানে শুনে না, এরা দুইজন সমান নয়। ওয়াল বাসীর ওয়াস সামি', চক্ষুষ্মান, দৃষ্টিমান, শ্রবণ শক্তি সম্পন্ন, বিবেকবান, এরা যেমন সফলকাম, নেগেটিভদের সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল ইয়াস্তাউয়ানি মাসালা, এরা দুইজন কি সমান? কয় না, সমান না। আফালা তাযাক্কারুন, তোমরা কি আল্লাহর উপদেশগুলি গ্রহণ করবে না? ভাইয়েরা বাবারে, এবার আমি মূল কথার মধ্যে চলে আসতেছি, আয়াতের তাফসীরের প্রাসঙ্গিকতা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এমন অনুগ্রহ করেছেন, এমন অনুগ্রহ করেছেন, জন্মগ্রহণের পরে প্রথম যেই কথাটা শুনেছি, শোনানো হয়েছে, সেটা আমার আল্লাহর নাম। কার নাম? আরো জোরে বলেন, কার নাম? আচ্ছা, আমি একটা জরিপ নিতে চাই, আপনাদের এখানে মুসলিম কেউ আসেনি? হাত উঠান। আগে হিন্দু ছিলেন বা অন্য ধর্মাবলম্বী ছিলেন, পরে মুসলমান হয়েছেন, এরকম কেউ আছেন?
নাই, একজনও নাই। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জন্মসূত্রেই আমাকে আপনাকে ইমানদার বানিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, আমি খুব আপনাদের মনোযোগ চাচ্ছি, কিন্তু এই জন্মের পরপরই আমরা নোয়াখালী বেজের মানুষ, ইসলামের সবচেয়ে বেশি চর্চা নোয়াখালীতে, কথা বলে না। সারা বাংলাদেশ ঘুরি, যেখানেই যাই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দেশের মানুষের কাছে একটা কথা, হুজুর আপনাদের নোয়াখালীর হুজুরের কাছে আলিফ বাতা শিখছি। এটা কি গর্ব নয়? আচ্ছা, তবে মক্কায়ও চোর আছে, লঙ্কায়ও ভিখারি আছে নাকি? আরো জোরে বলেন না। নোয়াখালীতে তো এখন ইসলাম একেবারে কাটা কাটায় সবাই মানে, আরো জোরে বলেন না। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মা বাবা মুসলমান, অধিক পরিবারের মা বাবারা নামাজি। সকালবেলা রাস্তায় হাঁটলে কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো কানে আসতো। বাচ্চারা বুকে কোরআন নিয়ে মসজিদে মক্তবে যেত। এমন একটি সমাজ ব্যবস্থায় বড় হয়েছি, এমন একটি সমাজ ব্যবস্থায় জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণের সাথে সাথে মসজিদের ইমাম এনে অথবা মুয়াজ্জিন এনে অথবা আমাদের মধ্য থেকে একজন দিনদার মুরব্বী এনে আমার কানের মধ্যে আজান শুনাইছে। আরো শুনান নাই? আমি আর শুনাইছি নেই, প্রমাণ হবে। সবকিছু বুঝতে হলে একটা সিমটম বোঝা যায় কি যায় না? একজন বলছে ভাই শরীরে খুব ম্যাচ করতেছে, আর একজন মনে হয়তো জ্বর আসবে। বুঝে নাই কথা? মনে হতো 2019, 20, 21, 22 যখনই কারো গলা ব্যথা করে, একটু ঠান্ডা লাগছে, করোনা টেস্ট কর। কথা বলেন, একটা দেখলে আরেকটা সিমটম, এটা হলো কেন, মনে হয় এটা হয়েছে। চোখ হলুদ হয়ে গেছে, তোর মনে হয় জন্ডিস। কথা বলে না। এই সিমটম গুলি যদি বোঝা যায়, তাহলে এটাও বোঝা যাবে যেহেতু জন্মগ্রহণ করেছি মুসলিম পরিবারে, জন্মের পরে প্রথম আমার কানে যে আওয়াজটা ঢুকানো হয়েছে, আজানের প্রথম শব্দটা কি? কেউ চুপ থাকবেন না, সবার জবান থেকে একটা চিৎকার দিয়ে আওয়াজ তোলেন। প্রথম শব্দটা শুনেছি কি? যদ্দুর আওয়াজ শক্তি আছে অদ্দুর দিয়ে বলেন, প্রথম শব্দটা শুনেছি কি? এই আওয়াজটা কানে শুনেছি, এই আওয়াজটা কানে শুনে বড় হয়েছি। যখন আমার শ্রবণ শক্তি এসেছে, মসজিদের মাইক থেকে আওয়াজ শুনেছি, এই আওয়াজ শুনতে শুনতে বড় হয়েছি। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা সিমটম বোঝা যাচ্ছে, কিছু মানুষ সমাজে আছে এ আল্লাহু আকবারটা পছন্দ করে না। আছে না নাই? আল্লাহু আকবারের আওয়াজ পছন্দ করে না, আল্লাহু আকবারের তাকবীর এই ধ্বনি পছন্দ করে না, এটা সহ্যও করতে পারে না, নিজেও পড়ে না, অন্য পড়ুক পছন্দ করে না, কেউ আছে পড়তেও দেয় না। আপনাদের কোম্পানিগঞ্জে আমি বহু আরো 7-8 বছর আগে এক জায়গায় মাহফিল করতেছি, তো এরকম তাকবীর দিতেছে, এক মুরব্বী এসে তাকবীর দেওয়া যাবে না। আপনাদের কোম্পানিগঞ্জে তাকবীর দেওয়া যাবে না মানে খুব হট্টগোল তৈরি হয়েছে। কি দেওয়া যাবে না? ওরে ভাই তাকবীর কেন দেওয়া যাবে না? এটা তো কোনো দলের নয়। কি তাকবীর? আল্লাহু আকবার কি কোনো দলের? আল্লাহু আকবার কি কোনো ব্যক্তি? আল্লাহু আকবার কোনো ব্যক্তির নয়, আল্লাহু আকবার কোনো দলের নয়, আল্লাহু আকবার কোনো সম্প্রদায়ের নয়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তুমি বললেও মহান, না বললেও আমার আল্লাহ মহান। কেন তোমার কাছে ভালো লাগে না? সিমটম কি? যার কানে আজান দিয়েছে, যে আল্লাহু আকবারের আওয়াজটা সর্বপ্রথম কানে ঢুকাইছে, এটাকে লালন করেছে, এটাকে ভালোবাসে, এটা পড়তে ভালো লাগে, এটা বলতে ভালো লাগে, হৃদয়ের জোড়ায় মন জোড়ায় তাকবীর শোনায়া তাকবীর শুনে তাকবীর বলে, মনের জ্বালা মিঠা এই বলত্বের আওয়াজ তোলে, হাজারো পেরেশানি হাজারো কষ্টের ভিতরে মুমিন বলে আল্লাহু আকবার।
কি? যার কাছে আল্লাহু আকবার ভালো লাগে, যে আল্লাহু আকবার পছন্দ করে, বুঝতে হবে জন্মের পরে আজান কানে হয়েছে। যার কাছে আল্লাহু আকবার ভালো লাগে না, বুঝতে হবে জন্মের পরে এটার কোনো আজান কেউ দেয় নাই। যদি দিত আল্লাহু আকবার তার কাছে অপছন্দ হতে পারতো না। ভাইয়েরা, বাবারা, নামাজি পরিবারে লালিত পালিত হয়েছি, নামাজি পরিবারে লালিত পালিত হয়েছি। এখন কেন নামাজ ভালো লাগে না? কোরআন বুকে নিয়ে মক্তবে গিয়েছি, এখন কেন কোরআন ভালো লাগে না? ও মুসলমানের সন্তানেরা, ও মুসলমান ভাই বাবারা, মা বোনেরা, এই কোরআন বুকে লালন করে মক্তবে গিয়েছি, ঈমানকে পারিবারিকভাবে লালন করেছি, আলেম ওলামাদেরকে সম্মান করেছি। প্রথম ক্ষেতের ধানগুলি যখন আসতো, প্রথম যখন ধান ঢেকিতে ভাঙতো অথবা মেশিনে চুরাইতো, প্রথম নতুন ধানের ভাঙানো চাউল ভাত খাওয়ার জন্য একজন ইমাম সাহেবকে রাখছি। কথা বলেন, এখন কেন ইমাম অত পছন্দ হয় না? এখন কেন আলেম ওলামা পছন্দ হয় না? এখন কেন ইমানের উপরে চলি না? এখন কেন ইমানটা শিরিক মিশ্রিত হয়েছে? এখন কেন আল্লাহ লাগে ইল্লাহ লাগে? গোলাম, আল্লাহ যদি রাখতে হয় ইল্লা রাখা, ইমান যদি রাখতে হয় শিরিকের সাথে কোনো সম্পর্ক। আমার আল্লাহ কি ঘোষণা দিচ্ছে বলেন? আমার আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি তার জীবদ্দশায় জীবনের কোনো একটি অংশে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে আল্লাহ ছাড়া গায়রুল্লাহটা নিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে মেনেছে, ইমানের হেফাজত যদি করতে হয়, ইমানকে যদি রক্ষা করতে হয়, মুসলমান মনোযোগ দিয়ে শোনো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নসিহত দিচ্ছি। ইমানকে যদি রক্ষা করতে হয়, ইমান নিয়ে যদি কবরে যেতে হয়, আল্লাহকেই মানতে হবে, আল্লাহটাই মানতে হবে, আল্লাহকেই। বুঝতেছে না মনে আমার কথা? আল্লাহকেই মানতে হবে, আল্লাহটাই মানতে হবে। আল্লাহটা না মেনে যদি আপনি অন্যেরটা মানেন, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ। আল্লাহ দিয়েছেন কোরআন, এটা আমাদের সংবিধান। কথা বলে না? এটা আমাদের কি? এটা আমাদের বেঁচে থাকার অবলম্বন, এটা আমাদের দলিল। দলিল ছাড়া জমিন টিকবে কি? দলিল যার, কথা বলে না, দলিল যার। এটা আমাদের বেঁচে থাকার দলিল, এটা আমাদের অবলম্বন। এটা যদি মানি, এটা যদি পড়ি, এটা যদি বুঝি, এটাকে যদি জীবনের সব ক্ষেত্রে গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনেও আমাদেরকে দেবেন, আর পরকালীন জীবনেও জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাবে। যদি সফল কাম হতে চাই, আল্লাহকেই মানতে হবে, আল্লাহটাই মানতে হবে। আপনি নামাজে আল্লাহটা মানবেন, সমাজে কারটা মানবেন? আপনি রোজায় আল্লাহটা মানবেন, আর্থিক লেনদেনে কারটা মানবেন? আপনি হজে আল্লাহটা মানবেন, বিচারে কারটা মানবেন? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ালাহু ওয়াসলামা ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। ও মুসলমানরা, তোমরা কি জাহিলি যুগের বিচার ব্যবস্থা কামনা করতেছো? আল্লাহ তাআলা তোমাদের জন্য সবচেয়ে সুন্দর, সবচেয়ে আধুনিক, সবচেয়ে যুগোপযোগী, সবচেয়ে অধিকার সম্মত, বাস্তবসম্মত তোমাদের জন্য একটা বিচার ব্যবস্থার কিতাব নাজিল করলেন। চুরির রায় কি হবে এখানে আছে না নাই? চুরি প্রমাণ করবে কিভাবে এখানে আছে না নাই? জেনার রায় কি হবে এখানে আছে না নাই? জেনার সাক্ষ্য প্রমাণ কিভাবে হবে এখানে আছে না নাই?
জমিন দখল করলে রায় কি হবে এখানে আছে না নাই? এমন কোন অপরাধ প্রবণতা নাই যার রায় এই কোরআনুল কারীমের মধ্যে নাই। আমার আল্লাহ বলছেন সমস্ত কিছুর বর্ণনা কোরআনে দিয়েছি। গোলাম যদি মুমিন হতে চাও তাহলে ঈমান আনতে হবে। এই ঈমানের মধ্যে ঈমানে মুজমালটা একটু দেখেন। তো তার ওয়াজ করা যাবে না, শেষ না। আর হয়তো 5 মিনিটের দিক সেদিক হবে। আমি পুরো বিষয়টা ইয়ে লিখছি। এখন কিন্তু আচ্ছা, আচ্ছা শোনেন, আজকের জন্য আগামী বছর দুইটা একটু না আজকে ওয়াদা যারা করছেন না তাকে শুনবেন বা অন্য প্রথম হাতে ওয়াদা কিছু হাতে প্রথমে ওয়াদা কিছু হাতে যারা ওয়াদা করতে তারা আপনাকে জানান দিয়ে আর বাকি দিয়ে আগামী বছর এটা হলো আগামী বছর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলোচনার মূল কথা হচ্ছে যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, যেহেতু আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, তো এই কথাটার ভিতরে আমরা একটা স্লোগান নিয়ে, একটা শিক্ষা নিয়ে যদি আজকে তাফসীরুল কোরআন থেকে যেতে পারি তাহলে আয়োজন, আসা, বসা, বলা, শোনা সবই সার্থক হবে। কি বলেন? সবই কি হবে? সার্থক হবে। একটা কথায় কি একমত হতে পারি যে যেহেতু আমি জান্নাত চাই, যেহেতু আমি সফলকাম হতে চাই, যেহেতু আমি কবরে আযাব থেকে নাজাত পেতে চাই, নাজাত দিতে পারবেন একমাত্র আল্লাহ। নাজাত না দিলে কেউ দিতে পারবে? হ্যাঁ, পারবে? কারো শক্তি আছে? জাহান্নাম থেকে বাঁচানোর কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। তো বাঁচতে হলে এক আল্লাহকে এক বলে মানতে হবে এবং এক আল্লাহর কিতাব মানতে হবে, এক আল্লাহর বিধান মানতে হবে। আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান, আমাদের বেঁচে থাকার অবলম্বন এই আল্লাহর কোরআন। এটা হবে আমাদের পার্লামেন্টের সংবিধান। আপনারা কি চান এই কোরআনটা পার্লামেন্টের সংবিধান হোক? আরো জোরে বলেন, এই কোরআনটা পার্লামেন্টের সংবিধান হোক। আপনারা কি চান? কারা কারা চান? লিল্লাহে তাকবীর। ও আল্লাহ, তুমি কবুল করো। আচ্ছা শোনেন, যেহেতু আমার হায়াত বেশি নেই, অল্প হায়াতের মধ্যে অনেকগুলি কাজ করতে হবে। তো এটা সংসদে যদি পার্লামেন্টের, এটা আমাদের সংবিধান, এরই আলোকে সমস্ত পার্লামেন্ট মেম্বাররা এরই আলোকে কথা বলবেন। এইখানে যতগুলি ধারা আছে, এক একটি আয়াত এক একটি ধারা, এক একটি আয়াত এক একটি সূরা, এক একটি অনুচ্ছেদ, তাই না? তাহলে আজকে বাংলাদেশের মুসলমান সংখ্যা কত? যদি মানুষ হয় 1800 কোটি, 18 কোটি, তাহলে যদি 90% মুসলমান হয় বা 88% মুসলমান হয়, তাহলে তো মুসলমানের দেশে কোরআন বাদ দিয়ে অন্য কোনো সংবিধান থাকার কথা ছিল না। কি কথা? তাহলে কি বোঝা যায়? বাংলাদেশে আল্লাহর কোরআন সংবিধান হোক, এটা চায় না কারা? মুসলমানেরা। কথা বলেন, এটা চায় না কারা? আমি যদি এখানে আমরা যারা আছি, এখানে আমরা যারা আছি, ওরে ভাই, দল যার যার, কোরআন তো সবার নাকি? রাজনীতি যার যার। কথা বলেন, রাজনীতি কোরআন, রাজনীতি আল্লাহ, রাজনীতি কথা হয় না, রাজনীতি ইসলাম, রাসূল। এখানে আমরা আসি না, তাহলে আমরা কেন কোরআনকে সংবিধান মানি না? ও ভাই, ডেলিভারি রোগীরা কি বোর্ডের ইঞ্জিনিয়ারের কাছে নেই? হ্যাঁ, কার কাছে নেই? তাও সব ডাক্তারের কাছে না, যেটা গাইনি বিভাগের ডাক্তার। কথা বলে না। ডেলিভারি রোগী কি অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে নেই? প্রত্যেক সাবজেক্টে তার স্পেশালিস্ট আছে, তাকে নাকি নাই? ঠিক তেমনি ভাবে
এই কোরআনকে যদি পার্লামেন্টের সংবিধান বানানো হয়, তাহলে পার্লামেন্টের মেম্বার হতে হলে অন্তত তাকে কোরআন সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। যেমন অ্যাডভোকেট হতে হলে তাকে সংবিধান সম্পর্কে কথা বলে না। কোরআন যদি সংবিধান হয়, বলেন তো দেখি কয়জন অ্যাডভোকেট আছেন যারা কোরআন শরীফ রিডিং করতে পারেন, আলিফ বাতা জানেন? কথা কয় না। এরকম হাজারো অ্যাডভোকেট আছে, হাজারো অ্যাডভোকেট আছে যারা আলিফ বাতা জানে না। আছে না নাই? দুর্ভাগ্য তাদের। ওরে ভাই, জ্ঞান তো দুই দিক থেকে, জ্ঞান তো ডান দিক থেকেও বাম দিক থেকেও। আরবি লেখাকে ডান দিক থেকে না বাম দিক থেকে? আরো জোরে বলেন না। আর ইংরেজি বাংলা বাম দিক থেকে। তো পরিপূর্ণ ডানও আসবে বামও আসবে। যে ডাইনও জানে বামও জানে সে হলো পরিপূর্ণ শিক্ষিত। যে ডাইন জানে বাম জানে না অর্ধ শিক্ষিত। যে বাম জানে ডাইন জানে না হেও অর্ধ শিক্ষিত। সম্মানিত ভাইয়েরা, একটা কথায় যদি আমরা মুসলমান একমত হই যে এই দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা আল্লাহর কোরআনকে সংবিধান দেখতে চাই। আর সংবিধানের পার্লামেন্ট মেম্বার যারা হবেন তারা অন্য যোগ্যতা যাই থাক বা থাক, অন্তত আল্লাহর কোরআন সম্পর্কে পারদর্শী হতে হবে। কারণ আল্লাহর কোরআনের জ্ঞান যার কাছে নাই, তিনি অন্য বিষয়ে যতই জ্ঞানী হোক না কেন, কিন্তু যেহেতু আল্লাহর এই সংবিধানের জ্ঞান তার কাছে নাই, উনি পার্লামেন্ট মেম্বার হওয়ার যোগ্যতা নাই। যেমন এখন সামনে একটা আইন হবে, ডিগ্রি পাশের নিচে বা মাস্টার্স পাশের নিচে কেউ কথা বলে না। এটা এখনো কার্যকর হয় নাই, এখনো কার্যকর হয় নাই। সম্মানিত উপস্থিতি, একটাই স্লোগান আজকে আমাদের, যদি আমরা সফলকাম হতে চাই, যদি আমরা কামিয়াব হতে চাই, যদি আমরা নাজাত পেতে চাই, আল্লাহকেই মানতে হবে, আল্লাহটাই মানতে হবে। নেতা আমাদের একজন, দুনিয়াতেও নেতা, আখিরাতেও নেতা, মরণেও নেতা, হাসরেও নেতা, জান্নাতেও নেতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নেতা আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ গণ। দুনিয়ার নেতারা আখিরাতে পরিচয়ও দেবে না, নাকি দেবে? আরো জোরে কর না কেন? পালাবে পালাবে পালাবে, অনুসারীরা ধরবে, কই যান, দাঁড়ান, আপনারাই তো বিভ্রান্ত করেছিলেন, আমাদের জন্য কিছু বলেন, আমাদের শাস্তি কিছু হালকা করেন। কই না, আজকে আমরা আমাদের জন্যই কিছু করতে পারতেছি না, তোমাদের জন্য কি করব? সম্মানিত উপস্থিতি, একজন নেতাকে মানি, যিনি আমাদের দুনিয়ারও নেতা, আখিরাতেরও নেতা, যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। অতএব আমরা সেই নেতার অনুসারী হয়ে যাই, এমন নেতার অনুসারী হয়ে যাই, আমাদের সামাজিকভাবে, আমাদের রাষ্ট্রীয়ভাবে এমন একজন নেতার নেতৃত্ব চাই, যেই নেতৃত্ব মদিনার নেতৃত্বের সাথে মিলে যাবে। তাহলে সমাজ শান্তির সমাজ হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবো। আজকে ঈমান নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, আজকে আমাদের শিক্ষা নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, আজকে নাস্তিক্য মতবাদ ইসলামের বিরুদ্ধে যারা, তাদের সেই মতাদর্শগুলো আমাদের কোচি ছেলে মেয়েদের সিলেবাসের অন্তর্ভুক্ত করে আজকে দিয়ে দেওয়া হচ্ছে। আজকে শরীফের নামে নাস্তিক্য মতবাদ আমাদের সিলেবাসে আনয়ন করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সারা জীবন জেনেছি মানুষ পুরুষ হয়, মানুষ নারী হয়, মানুষ হিজলা হয়, কিন্তু কেউ মনে মনে পুরুষ, কেউ আসলে পুরুষ মনে মনে নারী, এটা তো জীবনে শুনি নাই কোনোদিন। সম্মানিত হাজিরিন, আজ পর্যন্ত সিলেবাসের সংশোধনী আনা হয় নাই। আমরা সর্বস্তরে বলে যাচ্ছি, যার যে অবলম্বন আছে বলে যান, মুসলমানের সিলেবাসের সাথে আমার আল্লাহর দেয়া সিলেবাসের একটু মিল রাখতে হবে। আমার আল্লাহর দেয়া সিলেবাসের সাথে একটু মিল রাখতে হবে। যে দেশে সব মানুষগুলি, বেশিরভাগ মানুষগুলি ইসলামকে ভালোবাসে, অতএব ইসলামকে ভালোবেসেই যদি আমরা সমাজপতিদের সাথে চলতে পারি, সমাজপতিরাও যদি ইসলামকে ভালোবেসে আমাদের সাথে চলেন, তাহলে একটা সুখের সমাজ তৈরি হবে। আর যদি সমাজপতিরা ইসলামের এগেনস্টে গিয়ে তৈরি
চলতে থাকে, তাহলে সমাজের শত্রুতা, মারামারি, হানাহানি দিন দিন বাড়তেই থাকবে, তাই না? বাড়তেই থাকবে। আসুন একটা স্লোগানে আল্লাহকেই মানবো, আল্লাহটাই মানবো, আল্লাহকেই মানবো, আল্লাহটাই মানবো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।